আমি আমার কাকিমার ২ বোন সেজেগুজে এরকম ভিড়ের মধ্যে কোথাকার লাইনে দাঁড়িয়ে রয়েছে আর কেন দাঁড়িয়ে রয়েছে? এরকম গেট খুলতে সব মানুষরা কেন দৌড়ে যাচ্ছে? আর এটা কোথাকারই বা গেট? তো বন্ধুরা একটু ভালো করে দেখো তো তোমরা এই পূজা মণ্ডপটা চিনতে পারছো কি পারছো না? একটু ভালো করে দেখো, অবশ্যই কমেন্ট করে জানাও। জানি অনেকটাই লেট হয়ে গেল, তাও তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছি এখানে সব মানুষরা কেমন ধাক্কাধাক্কি ঠাটাঠাটি করছে, আমি কি সুন্দর রিল্যাক্সে ভিডিও বানাচ্ছি আর আমাকে ভলান্টিয়াররাও কেউ কিছু বলছে না। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো জানি অনেকটাই লেট হয়ে গেল, তাও সবাইকে আরও একবার শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, অনেকটা ভালোবাসা। বড়দের জানি আমার প্রণাম, আর ছোটদের জন্য এবং সমবয়সীদের জন্য একটা ভালোবাসা রইল। তো এই ভিডিওটা হচ্ছে এবছর শ্রীভূমির দুর্গাপূজা মণ্ডপ দর্শন করতে যাবার কিছু মুহূর্ত, দৃশ্যের আর কিছু ঘটনার কথা। আর এই নিয়ে আমি শ্রীভূমির দুর্গাপূজা মণ্ডপ পরপর 4 বছর একটানা দেখতে যাচ্ছি। তো অনেক কিছু টিপস আর টেকনিক বলবো যাতে তোমরা রিল্যাক্সে আমার মতন ভিডিও বানাতে পারো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাই এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে হবে। তো সেদিনকেও মানে শ্রীভূমির ঠাকুর দেখতে যাওয়ার সময়ও আমি ডিসাইড করতে পারছিলাম না কোন কালারের ড্রেস পরে ঠাকুর দেখতে যাবো কি না বা যাবো। সেই কারণেই আমি ড্রেসটাই মেকআপে বসে গেছিলাম। আর এরকম ঘটনা আমার সাথে এই নিয়ে পরপর 2 বছর ঘটলো। তো আমি সেদিনকের সমস্ত মেকআপের টিপস অ্যান্ড টেকনিক তোমাদের সাথে শেয়ার করছি, কোনো কিছু স্কিপ না করেই। তোমরা অবশ্যই চাইলে আরও একবার রিভার্সে চালিয়ে দেখতে পারো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রেডি হয়ে নিয়ে টোটো করে সোজা পৌঁছে গেলাম স্টেশনে। আর স্টেশনে গিয়ে সোজা ট্রেনে উঠে পৌঁছেছিলাম সাঁতরাগাছি স্টেশন। আর সাঁতরাগাছি স্টেশনে নেবে সাবওয়ে পার করে আরও একটা সাবওয়ে পার করতে গিয়ে দেখি কী অবস্থা, একদম বাজে অবস্থা। মানে কল্যাণীতে ঠাকুর দেখতে যাওয়ার সময় যেরকম অবস্থা ছিল ঠিক সেরকম অবস্থা। তারপর ওখান থেকে বাসে করে আমরা সোজা পৌঁছেছিলাম লেক টাউন। হ্যাঁ, আমরা শ্রীভূমিতে নামিনি, আমরা লেক টাউনে নেমেছিলাম। আর লেক টাউন থেকে আমরা লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি পৌঁছেছিলাম একদম শ্রীভূমির মেন গেটের সামনে। আর শ্রীভূমির মেন গেটের সামনে দেখতে পাচ্ছ কতটা ভিড়, তাও বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। ওখান থেকে সোজা পৌঁছেছিলাম একদম শ্রীভূমির পূজা মণ্ডপের সামনে। আর দেখতে পাচ্ছি আমি কি সুন্দর রিল্যাক্সে ভিডিও বানাতে পেরেছি। যতবার ইচ্ছা ভিডিও বানাতে, ব্যাক ক্যামেরায় বলো, সেলফিতে বলো, দুটোতে আমি রিল্যাক্সে ভিডিও বানাতে পারি। কারণ লেক টাউনের লাইনটা মানেই হচ্ছে এলাকার লাইন, এলাকার পাবলিকদের জন্য লাইন, যার জন্য ভলেন্টিয়ার সেরকম কিছু বলে না। তাই লেক টাউন থেকে লাইন দেওয়াটা সব থেকে বেস্ট। আর দেখতেই পাচ্ছ এবছরে শ্রীভূমির প্যান্ডেল যত না সুন্দর হয়েছে, বাইরে দিয়ে ভেতরটা আরও বেশি সুন্দর হয়েছে। আর প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ প্রতিমা যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন সনাতন রুদ্রপাল। আর সনাতন রুদ্রপালের হাতের কাজ নিয়ে তো কোনো কথাই হবে না। আর এই যে শ্রীভূমির সেই ফেমাস গলি বা লাইন, যেখানে প্রত্যেক বছর নানা রকম লাইটিং দিয়ে গেট লাইনটাকে সাজানো হয়, গলিটাকে সাজানো হয়। তারপর ওখান থেকে পৌঁছেছিলাম লেক টাউনের এই এলইডি দুর্গাপুজো মণ্ডপের সামনে। দেখতে পাচ্ছ কত সুন্দর এলইডির কাজ করা। আর ভেতরে ঢুকে দেখি এখানেও সনাতন রুদ্রপালের দুর্গা প্রতিমা। আর আমি যে সনাতন রুদ্রপালের দুর্গা প্রতিমা এত সামনে দিয়ে দেখতে পাবো আর ফটো তুলতে পারবো, ভিডিও কোথাও কোনোদিন ভাবিনি। আর এই প্রতিমার সাথে ফটো তোমরা অলরেডি দেখে ফেলেছো, আমি পোস্ট করেছিলাম, স্ট্যাটাস দিয়েছিলাম, স্টোরি দিয়েছিলাম। তো যাই হোক, আবার দেখাবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও বা লাইভ নিয়ে বা ব্লগ নিয়ে। আপাতত টাটা।